নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রের। হাইকোর্টের নির্দেশে ইলেকট্রিক হাই ভোল্টেজ তার টানতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে গোঘাট থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। স্কুল ছুটির পর বন্ধুরা মিলে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রের। 13 বছরের এই ছাত্রের নাম বিকাশ বেহেরা। স্কুল ছুটির পর বন্ধুরা মিলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম বিকাশ বেহেরা, বয়স 13 বছর, বাড়ি ভদ্রেশ্বর কেজিআরএস পথে। ভদ্রেশ্বর স্টেশন রোডে একটি বেসরকারি স্কুলের ছাত্র বিকাশ শনিবার হাফ ছুটির পর কবাডি খেলে বন্ধুদের নিয়ে গভর্নমেন্ট কলোনি সুইমিং পুল লাগোয়া একটি পুকুরে স্নান করতে নামে। সেখানে হাবুডুবু খেতে থাকে 4 জন। 3 জনকে স্থানীয়রা জীবিত অবস্থায় উদ্ধার করলেও বিকাশকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। ওরা হাফবেলা যেহেতু প্রোগ্রাম স্কুলে পড়তে যেত, হাফবেলা ওদের আজকে খেলা ছিল, কবাডি খেলে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে সুইমিং পুল থেকে গিয়ে অর্ধেক সুইমিং জানতো, তো সেখানে ও চলে গেছে ঘরে ইনফরমেশন না করে ওখানে চলে গেছে। গিয়ে ওখান থেকে ওরা বন্ধুরা মিলে মানে সব সাঁতার কাটতে গিয়ে ওখান থেকে 5 মিনিট করে ভেতরে চলে যায়। তো ওইখান থেকে একদম বার করেছে, বার করার পরে সঙ্গে ওইখানে ওইখান থেকে ওরা এখানে হাসপাতালে নিয়ে এসেছে। हमारे टोटल 4 जन गए थे। खेलने के बाद ये हुआ था कि हम लोग को बहुत गर्मी लग रहा है, तो विकास बोला कि चलो स्विमिंग पूल, ठीक है। तो स्विमिंग पूल जाने के बाद तो हम लोग उसको बोले कि नहीं मैंने तुम्हारे पापा मना किए, तो हम लोग कल जाते हैं तुम्हारे पापा मना किए, ठीक है। तो जब हम लोग गए वहाँ पे ना, तब एक बार विकास को हम लोग फिर मना किए कि तुम लोग मत जाओ, तुम्हारा स्विमिंग आता नहीं है तुमको। उसके बाद वो उतरा, तो एक बार जब करते करते उसका एक बार पैर फिसला, उसके बाद मैंने उसको टान लिया और उसको हम लोग ऊपर रख दिया कि तुम जाओ मत। तो और एक बार उसने जानबूझ के उतर के नीचे आया, तो उसके बाद थोड़ा देर बाद उन सबका पैर फिसला, तो उसका पैर फिसला, तो वो 3 जन को ऐसे मतलब हाथ से लेके चल गया। तो 3 जन तो बच गया, मतलब 2 जन का ऐसे ही मैंने टान लिया और जो एक था उसको आधा टाना, तब तक पर्सन लोग आ गया, मतलब बैक कॉलोनी का। तो उसके बाद उसको टान लिया, 3 बच गया। फिर ये जो विकास बेहरा जो अभी हुआ है केस, वो नीचे एकदम धंस गया था। तो हमारे जो ट्रेनर थे, मतलब उसके बगल में जो स्विमिंग पूल है वहाँ पे सीखने जाते थे पहले हम, तो वहाँ पे एक ट्रेनर थे शिबू सर थे, वो ढूंढे थे उसको। वो जब तक ऊपर आया उसको सांसें चल रही थी। उसके बाद हम लोग एम्बुलेंस में उसे बैठा के लेके गए। पहले हम लोग अंकुर में रुके, तब डॉक्टर बोला इसका सांस थोड़ा चल रहा है। फिर हम लोग वहाँ से लेके गए, फिर वहाँ से आधा रास्ता जब तक हम लोग गए, तो हम लोग उसको मतलब ऐसे ठोक के सीने पे, और ये मुंह से हवा दे रहा था और ये पंखा डला रहा। तो जब तक हम लोग यहाँ पे पहुँचे, उसके बाद डॉक्टर ने यहाँ पे बोला कि तब उसके बाद से हम लोग ये तो बैठे। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। আজ রচনা ব্যানার্জির সমর্থনে পান্ডুয়া কলবাজার থেকে কাকলি সিনেমা হল পর্যন্ত এক পদযাত্রায় অংশ নিলেন চিত্র তারকা দেব। অভিনেত্রীর হয়ে ভোট প্রচারে অভিনেতা দেব। হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী দিদি নম্বর 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন তার লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভাগুলিতে তিনি সকাল থেকে প্রচার শুরু করছেন। শনিবার প্রথম দফায় তিনি বলাগড় ব্লকে জনসংযোগ কর্মসূচি সারেন। এরপর বিকেলে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মেগা রোড শো এর আয়োজন করা হয়। এদিনের সেই রোড শোয়ে তৃণমূলের রচনা ব্যানার্জির হয়ে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব। এই রোড শো পান্ডুয়ার কলবাজার থেকে শুরু হয়ে জিটি রোড ধরে পান্ডুয়ার কাকুলি সিনেমা তলায় গিয়ে শেষ হয়। একই সাথে অভিনেতা এবং অভিনেত্রীকে দেখতে রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
সবই দল থেকে ঠিক করে, দল যা বলবে তাই হবে। নিশ্চয়ই সে বললো যে তোমাকে জয়ী হতে হবে, যা তোমার ঢল দেখছি, যা মানুষের সাপোর্ট দেখছি এবং আমি সব খবর যা পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে তোমার কেউ আটকাতে পারবে, তুমি বিজয়ী। দেখা যাক। না না, কোনো টনিক যাই। অলওয়েজ আমার ওয়েল উইশার ছিল, এত বছরের সম্পর্ক আমাদের দুজনের একসাথে, তো সবসময় আমার ওয়েল উইশার ছিল, আজকেও আছে। এত মানুষ রাস্তায়, সেটা কি দেবকে দেখার জন্য নাকি রচনার? ডেফিনেটলি দেবের জন্য, তো ডেফিনেটলি দেবের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে, দুজনে মিলিত ফ্যান ফলোয়িং নিয়ে সবাই এসছে। মহিলারা রয়েছেন, কিছু মহিলারা আছেন যারা দেবকে ভীষণ ভালোবাসেন, কিছু মহিলারা আছেন যারা রচনা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, কিছু মানুষ আছে যারা দুজনকেই ভালোবাসেন, তো সব মিলিয়ে একত্রিত হয়ে বিশাল হয়ে গেছে। গরমে ঠিক থাকতে না বললে প্রচুর ডাবের জল খাওয়ার, জল খাও, ওয়ারিস খাও, ওয়ারিস খেতে বলছে। সোশ্যাল মিডিয়া জুড়ে মানে আপনি রয়েছেন, সেই নিয়ে দেব কি কিছু বলছে? না, কিছু বলেনি, বলছে তুমি চারিদিকে। অনেক বড় জার্নি দুজনের একসাথে, অনেকগুলো বছর কেটে গেছে, এখন আমরা একসাথে আছি এবং একে অপরের সাপোর্টে আছি, সেটাই হচ্ছে সব থেকে ভালো। ব্যুরো রিপোর্ট। গতকাল সন্ধ্যায় হুগলি মগরার 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শ্বেতপাড়ায় বেসরকারি সংস্থার কর্মী পবন ঘোষের বাড়িতে আয়কর সংস্থার আধিকারিকেরা হানা দেন। বিষয়টি জুড়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। মগরা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শ্বেতপাড়ায় একটি বেসরকারি সংস্থার কর্মী পবন ঘোষের বাড়িতে আয়কর দপ্তরের হানা। শুক্রবার সন্ধ্যায় আয়কর দপ্তরের 3টি গাড়িতে 7 থেকে 8 জনের এক প্রতিনিধি দল ওই বাড়িতে হানা দেয়। বাড়ির চারিদিকে ছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। পরে ঘটনাস্থলে পুলিশও আসে। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর রাত পর্যন্ত ওই বাড়িতে ছিল আয়কর দপ্তরের আধিকারিকেরা। তবে কি কারণে ওই বাড়িতে হানা, তার কোনো পরিষ্কার তথ্য মেলেনি। পাড়ায় দেখো কি একটা অধিকারী ঢুকেছে, সিআরপিএফ টিম রয়েছে একটা ঘরের মধ্যে, কি এটা কি হয়েছে আমরা ঠিক জানি না। সন্ধ্যেবেলা থেকেই মানে এখানে পুলিশ গাড়ি, বিভিন্ন আধিকারিক সব দেখছি আসছে, বা পুলিশ ফোর্স, সেন্ট্রালের কিছু মিলিটারি ফোর্স সব এসে আমি দেখছি। তো আপনিও যেখানে, আমিও সেখানে, আমিও আননোন, আমিও মানে অ্যাজ এ অডিয়েন্সের মতো দেখছি, কিন্তু জিনিসটা কি হচ্ছে আমরা এখনো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে। হাইকোর্টের নির্দেশে ইলেকট্রিক হাই ভোল্টেজ তার টানতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে গোঘাট থানার পুলিশ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidopati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। হাই ভোল্টেজ তার টানতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ল গোঘাট থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশে ইলেকট্রিক হাই ভোল্টেজের তার টানতে গিয়ে গ্রামবাসীদের বাধা ও ধমকের মধ্যে পড়লেন গোঘাট থানার পুলিশ। আরামবাগ মহকুমার গোঘাট 2 নম্বর ব্লকের মানদরণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাহাট এলাকায় একটি স্টিল ফার্নিচারের ফ্যাক্টরিতে বিদ্যুতের লাইন টানাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীদের সঙ্গে ওই ফ্যাক্টরির মালিক তপন ঘোষের অশান্তি চলছিলই। এমতাবস্থায় তপন ঘোষ হাইকোর্টের নির্দেশে গোঘাট থানার পুলিশের সহযোগিতায় ইলেকট্রিক লাইন টানতে গিয়েই বিপত্তি ঘটে।
এদিন গ্রামবাসীরা এসে বাধা দেয়, রীতিমতো পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয় গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ জোর করে নো অবজেকশন সার্টিফিকেটে সই করিয়েছে। আমরা সই করে নিয়েছি, তাহলে আমরা কি করব? বলছে নাহলে থানায় বলবো, আরো আইনের উপর দিকে আমাদের পেছনে যাবো। আমরা গরিব মানুষ, তাহলে আইনের দিকে আমরা ততটা বুঝি না, তাহলে এইভাবেই চলবে। আপনাদের নো অবজেকশনের সই তাহলে পুলিশ করিয়েছিল? হ্যাঁ, পুলিশ থানায় বস করিয়ে আমাদের বাই পেশালে করানো করেছে, জোর করে সই করানো করেছে। তাও 3-4 জন গিয়েছিলাম, একজন করেনি। তাকে এমন ভাবে ধমকানি দেন যে আপনাকে দরকার হলে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে আইনত ব্যবস্থা নেব। অন্যদিকে ফ্যাক্টরির পক্ষে দাবি, তারা আইন মেনেই কাজ করছে। এরপরেই পুলিশ এদিন ধরপাকড় শুরু করে এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফোরাম অফ সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট ওরফে ফসেটের উদ্যোগে চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ শহর গ্রন্থাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান সংস্থা ফসেটের উদ্যোগে চুঁচুড়ার কিশোর প্রগতি সঙ্গে এক আলোচনা সভা আয়োজিত হলো। মূলত পরিবেশ বাঁচাতেই এই আলোচনা সভা, পাশাপাশি ফসেটের আগামী দিনের কর্মসূচি নিয়েও এখানে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা, বিশিষ্টজনেরা এখানে পরিবেশ বাঁচাতে তাদের বক্তব্য তুলে ধরেন। ফসেটের হুগলি উপকেন্দ্রের উদ্যোগে একটা আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এটা আমাদের রেগুলার বেসিসেই হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নগরায়ন এবং পরিবেশ এবং আমাদের কর্তব্য। আজকে এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুরের অধ্যাপক শ্রী শৌভনিক রায় এবং ডক্টর বিমান বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনাবিদ। এটা আজকে সকলের জন্যই সুবিদিত যে আজকে পরিবেশ এবং পরিবেশের উপরে যে প্রভাব বিভিন্ন কারণে, তার মধ্যে নগরায়ন একটা বিশেষ বিষয়। যে হারে নগরায়ন সারা পৃথিবীতে এবং আমাদের মতো উন্নয়নশীল দেশে বাড়ছে, তাতে এবং তার ফলে যে পরিবেশের উপরে যে প্রভাব, সেই বিষয়ের উপরেই আমাদের আলোচনা করা। এবং সেখান থেকে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ফসেট, আমরা যেহেতু পাবলিক ওপিনিয়ন নিয়ে ডিল করি, যে এই আলোচনা থেকে আমরা পরবর্তীকালে ফসেট কী কর্মসূচি নিতে পারে পরিবেশ রক্ষার্থে এবং নগরায়নের পরিপ্রেক্ষিতে, সেই রকম কিছু আলোচনা হয়তো সেই রকম কিছু কর্মসূচি নেওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 91%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 7ম শ্রেণীর ছাত্রের। হাইকোর্টের নির্দেশে ইলেকট্রিক হাই ভোল্টেজ তার টানতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে গোঘাট থানার পুলিশ। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।